মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজে সূরা পড়ার নিয়ম কি? এই মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজে যে আমরা সূরা কিরাত পাঠ করব, এই সূরা কিরাত আমরা কীভাবে পাঠ করব, কোন কোন রাকাতে সূরা মিলাতে হবে এবং কোন কোন রাকাতে সূরা মিলাতে হবে না, এই বিষয়গুলো কিন্তু অনেক মানুষ জানে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজে সূরা কীভাবে মিলাতে হবে বা সূরা কীভাবে পড়তে হবে। কারণ এই মাগরিবের নামাজ আমাদের অনেক সময় ছুটে যায়, আমরা জামাতের সহিত আদায় করতে পারি না, আমাদেরকে এই নামাজগুলো একাকী আদায় করতে হয়। তো একাকী যখন আমরা আদায় করি, ইমামের পিছনে যখন আমরা পড়তে পারি না, তো একাকী আদায় করলে কোন নিয়মে সূরা কিরাত পাঠ করতে হবে? তো সর্বপ্রথম আমরা মাগরিবের ফরজ নামাজে আমরা যখন একাকী আমরা দাঁড়াবো, দাঁড়ানোর পরেই সর্বপ্রথম আমরা মনে মনে নামাজের জন্য সংকল্প করব, নিয়ত করব, হে আল্লাহ, আমি মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে মনে মনে আমরা নামাজের নিয়তটা করব। নামাজের নিয়ত করা হয়ে গেলে এরপরে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধব। যে তাকবীরটা প্রথম যে তাকবীরের মাধ্যমে নামাজ শুরু হয়, এই তাকবীরটা দেওয়া হলো ফরজ। আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করব। নামাজ শুরু হয়ে গেলে হাত বাঁধার পরে আমরা সর্বপ্রথম সানা পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়া হয়ে গেলে এরপরে আমরা তাউদ তাসমিয়া পাঠ করব, অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো। যে কোনো সূরা, আপনি যে সূরা পারেন। ধরেন আমি প্রথমে আলাম তারা পাঠ করতেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং তার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। তো আমাদের সূরাতুল ফিল পড়া শেষ, আলাম তারা পড়া শেষ। এবার এরপরে আমরা আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে চলে যাওয়ার পরে রুকুত তাসবিহটা পাঠ করতে হবে, সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম। এরপরে আমাদেরকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আমাদেরকে পড়তে হবে রব্বানা লাকাল হামদ। এটা পড়ার পরে হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফি। যদি আপনার মুখস্থ থাকে পড়বেন, না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন। এরপরে এটা পড়া শেষ হয়ে গেলে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহটা পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা। এটা পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসতে হবে। বসার পরে একটা তাসবিহ রয়েছে, যে তাসবিহটা পড়া হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে আবার আমরা সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার পরে আমরা আবার সিজদার তাসবিহ পাঠ করব, সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আমাদের এক রাকাত নামাজ পড়া শেষ। এবার আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাত নামাজে দাঁড়ানোর পরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা পাঠ করব। পাঠ করার পরে আবার আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পাঠ করার পরে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো। ধরেন সূরাতুল ইখলাস আমরা পাঠ করব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আমাদের সূরা পড়া শেষ। এবার আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে আমরা রুকুর তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা সোজা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা বলবো রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদার তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবো। বসার পরে আমরা একটা দোয়া রয়েছে, যে দোয়াটা পড়া হলো সুন্নত, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় যাব। দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে আমরা সিজদার তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাহলে আমাদের 2 রাকাত নামাজ পড়া শেষ। এবার আমরা আল্লাহু আকবার বলে বৈঠকে বসবো। বৈঠকে বসার পরে আমরা তাশাহুদ পড়ব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত, কারণ মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। তো আমরা তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। তো যেহেতু ফরজ নামাজ, মাগরিবের নামাজ ফরজ নামাজ আমরা পড়তেছি এবং সেটা 3 রাকাত বিশিষ্ট, এই কারণে শেষের রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর সাথে কি আর অন্য সূরা মেলানো যাবে না। তাহলে শেষের রাকাতে আমরা শুধু সূরাতুল ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব, কারণ শেষের রাকাতে জোড়া সূরা পড়তে হবে না, শুধু সূরাতুল ফাতিহা সিঙ্গেল সূরা পড়তে হবে। পড়ার পরে আমরা রুকু করব, 2টা সিজদা করব, করার পরে আমরা আল্লাহু আকবার বলে বৈঠকে বসে পড়ব। শেষ বৈঠক। এই বৈঠকে বসে আবার আমাদেরকে আত্তাহিয়াতু পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে এবং দোয়ায়ে মাসুরা পড়ে আমাদেরকে সালাম ফেরাতে হবে। এভাবে আমরা একাকী মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করব এবং এভাবে আমরা সূরা কিরাত পাঠ করব ইনশাআল্লাহ।